স্বাগতম দর্শক, ক্রিক ফ্রেন্ডজিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন ধরেই আসলে একটা আলোচনা চলছিল যে বাংলাদেশ আসলে বিশ্বকাপে খেলতে যাবে কিনা, শেষ পর্যন্ত বাংলাদেশ কি ভারতে যাবে নাকি শ্রীলঙ্কায় যাবে সেই আলোচনা, এবং সেই আলোচনার একটা চূড়ান্ত ফলাফলের আজকে একটা সম্ভাবনা ছিল যে যেহেতু বাংলাদেশের আইসিসির প্রতিনিধি এসেছেন, সেই এবং আইসিসির প্রতিনিধি এবং বিসিবির একটা মিটিং হওয়ার কথা ছিল, এবং ঢাকার একটি 5 তারকা হোটেলে সেই মিটিংটি ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। এবং সেই মিটিংয়ে আসলে কোন কোন ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, বিসিবি কিন্তু সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেই আলোচনার বিষয়বস্তুগুলো তুলে ধরেছে। এবং সেখানে তারা যেমনটা জানিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, আইসিসির যে প্রতিনিধি দল, তাদের কাছে বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু যেগুলো এখন ভারতে এখন পর্যন্ত রয়েছে, সেই ম্যাচগুলো স্থানান্তরিত করে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া যায় কিনা সেই ব্যাপারে তারা আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে আইসিসির কাছে। আইসিসির যে প্রতিনিধির দল এসেছিলেন সেই দলের কাছে তারা সেই অনুরোধটা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এবং বিসিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে সেই আলোচনাটা, দুই পক্ষেরই আলোচনাটা গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ একটা আলোচনা হয়েছে এবং দুই পক্ষই আসলে এই আলোচনা করে সন্তুষ্ট হয়েছে। এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আসলে গত কয়েকদিন ধরে আমরা গণমাধ্যম কিংবা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছিলাম যে গ্রুপ সোয়াপ করা, অর্থাৎ বাংলাদেশ এখন টি-20 বিশ্বকাপের যে গ্রুপ সিতে রয়েছে এবং সেই গ্রুপ সি থেকে অন্য আরেকটা গ্রুপ, যে গ্রুপের খেলাগুলো শ্রীলঙ্কায় রয়েছে, সেই গ্রুপে আসলে তাদেরকে সোয়াপ করা যায় কিনা সেই আলোচনাটা কিন্তু অনেকদিন ধরেই চলছিল, কিংবা একটা গুঞ্জন চলছিল। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে গ্রুপ সোয়াপের যে ব্যাপারটা, সেটাও কিন্তু আজকে বিসিবি এবং আইসিসির আলোচনা কিংবা যে বৈঠক, সেখানে কিন্তু তারা দুই পক্ষই আসলে এই ব্যাপারে আলোচনা করেছে। এবং এ ব্যাপারে আসলে যদিও কোনো কনক্লুশন কিংবা কোনো সিদ্ধান্তে এখনও আসতে পারেনি, তবে গ্রুপ সোয়াপ করা যায় কিনা সে ব্যাপারে আইসিসি এবং বিসিবি দুই পক্ষই তাদের আলোচনাটা চালিয়েছে। আমি যদি একটু যে সংবাদ বিজ্ঞপ্তিটি দিয়েছে বিসিবি, সেখানে তারা লিখেছে যে অন্যান্য বিষয়গুলোর মধ্যে ন্যূনতম লজিস্টিক সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে একটি ভিন্ন গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। কারণ যেহেতু এর আগে আইসিসি তাদের মেইলের মাধ্যমে বারবার করে জানাচ্ছিল যে যেহেতু এত কম সময় বাকি রয়েছে বিশ্বকাপের, আর এই সময়টা আসলে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করাটা অনেকটাই তাদের জন্য অসম্ভব, কারণ সেখানটায় লজিস্টিক সাপোর্টের ব্যাপার রয়েছে, সেখানটায় হোটেল বুকিং, ফ্লাইটের টিকিট, কিংবা আরও যেহেতু ক্যামেরা ক্রু একটা ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজনের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার থাকে, তো সেই সব ব্যাপার যেহেতু প্রায় অসম্ভব জানিয়েছিল, তো সেই কারণেই কিন্তু এই গ্রুপ সোয়াপিংয়ের আলোচনাটা কিন্তু গুঞ্জনটা কিন্তু শোনা যাচ্ছিল, এবং সেই আলোচনাটা অবশেষে বিসিবি এবং আইসিসির মধ্যে হয়েছে। কিন্তু কোন গ্রুপের সঙ্গে সোয়াপ হবে সেই ব্যাপারে কিন্তু সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা যায় যেহেতু বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ের মতো দল, তো সেই গ্রুপেই ধারণা করা যায় যে সেই গ্রুপেই বাংলাদেশকে আসলে সোয়াপ করা যায় কিনা, কারণ সেই গ্রুপের সবগুলো ম্যাচই শ্রীলঙ্কায়। তো সেই ব্যাপারটাই আসলে বিসিবি এবং আইসিসি তাদের আলোচনা করেছে, কিন্তু সে ব্যাপারে এখনও আসলে কোনো সিদ্ধান্ত হয়নি। ধারণা করা যাচ্ছে যে আইসিসির যে প্রতিনিধি দল এসেছিল, তারা চলে যাওয়ার পরে তারা একটা সিদ্ধান্ত জানাবেন যে তারা আসলে কি সিদ্ধান্ত নিলেন, সেটা আসলে গ্রুপ সোয়াপিং নাকি অন্য কোনো উপায়ে আসলে বাংলাদেশের খেলাগুলোকে ফেসিলিটেট করা যায় কিনা সেই ব্যাপারটায়। আর আইসিসি প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেন ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা, যিনি ভিসা জটিলতার কারণে আসলে যুক্ত হতে পারেননি। তবে সেখানে বলা হয়েছে যে তিনি ভার্চুয়ালি আলোচনায় যোগ দিয়েছিলেন, এবং অ্যান্ড্রু এফ গ্রেভ, যিনি ব্যক্তিগতভাবে বৈঠকে উপস্থিত ছিলেন একমাত্র প্রতিনিধি হিসাবে। এবং বিসিবির পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন। এবং একদম শেষে বলা হয়েছে যে বিসিবি এবং আইসিসি এই বিষয়ে গঠনমূলক সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে, অর্থাৎ বাংলাদেশ পজিটিভ কোনো একটা খবর কিংবা পজিটিভ কোনো একটা নিউজ পাওয়ার ক্ষেত্রে দুই পক্ষই তাদের গঠনমূলক আলোচনাটা চালিয়ে যেতে সম্মত হয়েছে। এবং সেক্ষেত্রে বলতেই হয় যে বাংলাদেশের দর্শক, ক্রিকেট সমর্থক, এমনকি ক্রিকেটারদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হচ্ছে সিদ্ধান্ত জানার জন্য, এবং সেটা এই আলোচনার মাধ্যমে বলাই যায় যে একটা ইতিবাচক সাড়া কিন্তু পেতে যাচ্ছে বাংলাদেশ দল। এই ছিল আসলে সবশেষ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।